কেমন থাকবে সোমবার মঙ্গলবার আবহাওয়া, এছাড়া পুজোর দিনগুলোই বা কেমন কাটবে, এ সমস্ত আলোচনা নিয়ে চলে এলাম। তবে শুরুতে একটা অন্যরকম খবর দিয়ে শুরু করব। আমরা যখন এই আবহাওয়ার আপডেটে আসি তার আগে নিজেরা একটু চেক করে নিই যে নতুন কিছু দেখা যাচ্ছে কিনা। আর অবশ্যই দেখা যাচ্ছে জিএফএস মডেলে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং তার থেকে ঘূর্ণিঝড় ডানা তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছেন কবে নাগাদ তৈরি হতে পারে এটি। আগামী শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হবে আরব সাগরে একেবারে আমাদের দক্ষিণে। তারপর সেটি আস্তে আস্তে করে উত্তর পশ্চিমে এগোবে। আর আগামী সোমবার দিন সেটি কিন্তু ভারী থেকে অতি ভারী নিম্নচাপ এবং সোমবার রাতের দিকে ও মঙ্গলবার সকালে সেটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আর ঘূর্ণিঝড়ে যদি রূপান্তরিত হয় তার নাম হবে ডানা। এই ডানা নামটি কিন্তু যে 13টা দেশ মিলে নামকরণ করে তার পরবর্তী নাম, যে নামটি দিয়েছে কাতার। এবার চলে আসি আমাদের নর্মাল আপডেটে। আমাদের নজর থাকবে এই ডানা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা এবং টাইম টু টাইম খবর আপনাদের পৌঁছে দেব। এবার চলে আসি আজ ও কাল বৃষ্টি হতে পারে কিনা, কেমন যাবে সোম মঙ্গল দুটো দিন। প্রথমেই আমরা চলে আসব আজকের এই যে রাত্রির 8টা থেকে রাত্রির 12টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে কোথাও। জানিয়ে রাখি আমাদের এই বেঙ্গল জোন মোটামুটি পরিষ্কার থাকবে। রাত 12টার মধ্যে খুব একটা কিছু বৃষ্টি কোথাও দেখা যাচ্ছে না। তবে মুর্শিদাবাদ এবং বীরভূমের কাছে, এছাড়া আংশিক বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মালদাতে একটু ভারী বৃষ্টি দেখা যেতে পারে বালুরঘাটে। বাকি উত্তরবঙ্গ পরিষ্কার। বাংলাদেশেরও কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া পাটনিতোলা, গোমস্তপুর, নবাবগঞ্জ এই যে অঞ্চলগুলো, এই জায়গাতে বৃষ্টি দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হবে, আপনারা জেনে রাখুন। বাকি সমস্ত জায়গা পরিষ্কার। এবার চলে আসি আজ রাত 12টা থেকে, মানে সোমবার পুরো দিনটা কীরকম বৃষ্টি হবে। আজ রাত 12টা থেকে কাল রাত 12টা অবধি যে বৃষ্টি সেটা কিন্তু হবে আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গায়। তবে পুরোটাই হালকা মাঝারি ও ঝিরিঝিরি বৃষ্টি। একটু বেটার বৃষ্টি দেখা যেতে পারে সেটা হচ্ছে ভগবানপুর, বাজকুল, মহিষাদল, ময়না, তমলুক। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিকেল ও দুপুরের দিকে খুব ঝিরিঝিরি বা মেঘাচ্ছন্ন পরিবেশ হবে, কোথাও হয়তো বৃষ্টি হবেও না। আর যেখানে হবে সেখানে খুব হালকা মাঝারি। তবে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণটা একটু ভালো হবে বা অতি ভারী না হলেও ভারী বৃষ্টি দেখা যাবে, হয়তো ছোট স্পেলে হবে ঘণ্টাখানেকের। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোথাও বৃষ্টি না থাকলেও দিনহাটা এবং তুফানগঞ্জের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। বাংলাদেশের উত্তরে এবং মধ্য বাংলাদেশ, ময়মনসিংহ, পূর্ব বাংলাদেশের সিলেট, এছাড়া দক্ষিণের কুমিল্লা, বরিশাল, খুলনা, সেনবাগ, মঠবাড়িয়া, কলাপাড়া থাকবে এই জেলা উপজেলাতেও বৃষ্টি। ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি, বিশেষ করে উত্তর ত্রিপুরায় আগরতলা থেকে শুরু করে খোয়াই, আমবাসা, শিলচরি বাজার, উদয়পুরে এবং শিলচরে বৃষ্টি থাকবে আসাম জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। এটা গেল সোমবার। এবার চলে আসি মঙ্গলবার মানে সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই। খুব হালকা মাঝারি একটু বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে। এটা কোনো রকমই বড় লেভেলের বৃষ্টি বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, হয়তো সামান্য একটু বৃষ্টি বেটার হবে মুর্শিদাবাদ ও মালদার দিকে। এই হচ্ছে পরিস্থিতি এবং বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে, উল্লেখযোগ্য সেরকম নয়। তবে ময়মনসিংহ, সিলেট, কলাই বগুড়ার দিকে আর কুমিল্লাতে বৃষ্টিটা একটু বেটার পাওয়া যাবে। আগরতলার কাছে বৃষ্টি থাকবে ত্রিপুরার এবং শিলচর ও আসামে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দিনটায়। এ তো গেল মঙ্গলবার পর্যন্ত। এবার চলে আসি পুজোর দিনগুলো কেমন যাবে। পুজোর দিনগুলো বলতেই আমাদের ষষ্ঠী থেকে শুরু করতে হয়, আর ষষ্ঠী হচ্ছে আগামী বুধবার 9 তারিখ। ষষ্ঠীর দিনটা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আছে। কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এছাড়া বর্ধমানে এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনাতেও বৃষ্টি থাকছে এবং সেটা কিন্তু বিকেলের দিকে ঘণ্টাখানেকের। তারপর বৃষ্টিটা কেটে যাবে। পুজোতে বেরোতেই পারেন, খুব একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এবং তুফানগঞ্জের দিকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশ জুড়ে বৃষ্টি বলতে থাকবে সব জেলাতেই, তবে মোটামুটি বেটার বৃষ্টি বা একটু ভারী বৃষ্টি ময়মনসিংহ, কলাই বগুড়া, সরিষাবাড়ি, মদন,
বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলে। বাকি দক্ষিণবঙ্গের বরিশাল ছাড়া আর বাকি সেরকম খুব যে উল্লেখযোগ্য বৃষ্টি তা নেই। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, শিলচরে একটু ভালো বৃষ্টি, আর আসামের গুয়াহাটি, তারপর তেজপুর, জোরহাট, ডিব্রুগড়ে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এটা গেল বুধবার। এবং সপ্তমীর দিনটায় যদি যাই, সপ্তমীর দিনও কিন্তু বিকেল ও দুপুরের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, সন্ধ্যের দিকেও বৃষ্টি এবং ভালো বৃষ্টি। হলদিয়া, কোলাঘাট, কলকাতা, তারপর জয়নগর, মজিলপুর, বারুইপুর, গোসাবা, এছাড়া উত্তর চব্বিশ পরগনা, টাকি, হিঙ্গলগঞ্জ, হাবড়া, বনগাঁ, খড়দা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট সহ মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল, বেলডাঙ্গা, এছাড়া কাটোয়া, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি, বীরভূমেও থাকছে বৃষ্টি, বর্ধমানে বৃষ্টি থাকছে এবং লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়া, পুরুলিয়াতেও কিছুটা বৃষ্টি দেখা যাবে। এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার সপ্তমীর দিন। এবং উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি, তাছাড়া আলিপুরদুয়ার এবং শীতলকুচি, তুফানগঞ্জের দিকে বৃষ্টি দেখা যাবে। মূলত তুফানগঞ্জের দিকে যে বৃষ্টিটা সেটা হবে সকালের দিকে, আর বিকেলের দিকে হবে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি। আমরা যদি দেখি, দেখুন বিকেলের দিক মানে দুপুর 12টার পর থেকে সন্ধ্যের দিকে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। তার মানে পুজোতে একেবারে পরিষ্কার থাকছে না, দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে এবং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশ জুড়েও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, ত্রিপুরাতেও থাকছে, আসামেও থাকবে। চলে আসি শুক্রবার, অষ্টমী। আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে দুপুর ও বিকেলের দিকে, কলকাতা সহ কোলাঘাট, জয়নগর, মজিলপুর, বারুইপুর, তমলুক, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়া হাবড়া, চন্দননগর, হুগলি, পান্ডুয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান এবং আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গায় বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকবে, দার্জিলিংয়ে ছিটেফোঁটা। বাংলাদেশ জুড়ে বিশেষ করে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ ও পূর্ব বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টি, ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি, শিলচরে একটু বৃষ্টি থাকবে। বাকি আসামে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। শনিবার থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ, মানে নবমী থেকে একেবারেই পরিষ্কার। তবে ছিটে ফোটা বৃষ্টি একেবারে দক্ষিণে হয়তো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, আর খুব হালকা বৃষ্টি না হওয়ার সম্ভাবনাও রয়েছে কলকাতাতে। এই হচ্ছে ব্যাপার। বাংলাদেশেও সেরকম উল্লেখযোগ্য কিছু থাকছে না। শনি থেকে পরিষ্কার, রবিও পরিষ্কার, সোম, মঙ্গল আগামী দিনগুলোয় পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে ওই যে ঘূর্ণিঝড়, সেটার দিকেও আমাদের নজর থাকবে। সেটা কিভাবে দানা বাঁধছে, ঘূর্ণিঝড় ডানা তৈরি হচ্ছে কিনা আগামী দিনে সেই খবর আপনাদের জানিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, আর ডিটেলে গেলাম না। আমরা চলে আসবো হচ্ছে গিয়ে তাপমাত্রায়, এবং তাপমাত্রায় গিয়ে আমরা আগামীকাল সোমবার দিন দুপুরবেলাতে কতটা তাপমাত্রা থাকে সেটা দেখে নেব। দক্ষিণবঙ্গে মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে, যদিও মুর্শিদাবাদের দিকে 32-31-এর মতো। এছাড়া উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে 30, মালদা থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর সবই কিন্তু 30-এর মধ্যে, দার্জিলিং 23 এবং লাভালোলেগাঁও 22। এই হচ্ছে তাপমাত্রা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের। বাংলাদেশ জুড়ে 29 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা, একেবারে দক্ষিণ থেকে উত্তর সব জায়গাতেই কিন্তু 29 থেকে 31-এর মধ্যে। ঢাকা 31, ত্রিপুরা থাকবে 28 থেকে 30-এর মধ্যে এবং শিলচর থাকবে 31। এছাড়া আসাম 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকবে। তো এই গেল আলোচনা, এই গেল সমস্ত আপনাদের সঙ্গে ডিসকাস ও ঘূর্ণিঝড় ডানা নিয়ে সমস্ত বিষয় জানালাম। নজর থাকবে আমাদের আবহাওয়ার আপডেটে, পুজোর বিষয় নিয়ে আরও খবরাখবর আমরা দিতে থাকবো ডিটেলে। ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।